আপনারা একটা শোরুমে গেছেন এবং আজকে একটা গাড়ি কিনবেন বা গাড়ি কেনার কথা ভাবছেন। আপনার জন্য কোনটা বেশি ম্যাটার করবে? টর্ক নাকি বিএইচপি নাকি ইঞ্জিন? এই সব কিছু জানতে আজকে আপনার এই ভিডিওটা দেখা লাগবে। হ্যালো গাইস, ইটস মি রায়হান মির্জা এন্ড আই এম ফ্রম কারফিনিটি। আজকের এই বেসিক ভিডিওতে আমরা 4টা জিনিস নিয়ে আলোচনা করব। এখন আমরা ইঞ্জিন সিসি বা ইঞ্জিন ক্যাপাসিটি নিয়ে কথা বলব। এই সিসিটা কি? সিসিটা মেইনলি হচ্ছে কিউবিক সেন্টিমিটার, যেটাকে আমরা ভলিউম অফ ইঞ্জিন বা ভলিউম অফ ক্যাপাসিটি বলে থাকি। ইঞ্জিনের মেইন হার্ট অ্যান্ড সোলই হচ্ছে আপনার পিস্টন। আপনারা সবাই হয়তোবা দেখে থাকবেন কোনো অ্যাডে যে ইঞ্জিনের পিস্টন। এই ইঞ্জিনের পিস্টন উপরে নিচে ওঠানামা করে। এই ওঠানামা করার সময় মেইনলি পাওয়ার উৎপন্ন হয়। এই পাওয়ার উৎপন্ন যত বেশি হবে, সেই গাড়ির সিসি আর ইঞ্জিনের পাওয়ার তত বেশি হবে। এখন আপনারা সবাই শুনছেন যে সবাই বলে আমার গাড়ির ইঞ্জিন 1.2 লিটার বা 1.4 লিটার বা 2.4 লিটার এবং গাড়ির সিসি হচ্ছে 1200, 1400, 1800। সো বেসিক্যালি এখন এগুলোর মানে কি? 1000 সিসি ইজ ইকুয়াল টু 1000 সেন্টিমিটার কিউব, যেটা বেসিক্যালি আপনার 1 লিটারকে প্রকাশ করতেছে। 2000 সিসি মানে হচ্ছে 2000 সেন্টিমিটার কিউব। বেসিক্যালি আমরা সেটাকে বলতেছি 2.0 বা 2 লিটারের ইঞ্জিন। তো বেসিক্যালি যত বড় ইঞ্জিন তত বেশি পাওয়ার। সো নাও লেটস টক অ্যাবাউট পাওয়ার। এখন এই পাওয়ার নিয়ে কথা বলতে গেলে দুইটা টার্ম খুব ভালোভাবে বুঝতে হবে, টর্ক আর বিএইচপি, যেটাকে আমরা হর্স পাওয়ার বলে থাকি। সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট দ্য টর্ক। টর্ক আসলে কি? টর্ক হচ্ছে মূলত টুইস্টিং এবং টার্নিং পয়েন্টটাকে আমরা টর্ক বলতেছি। একটা গাড়ি যখন ইনিশিয়াল পজিশন থেকে প্রথম দিকে চলা শুরু করে, সেই ইনিশিয়াল যে ধাক্কা, এটাকে আমরা টর্ক বলতেছি। মনে করেন কোন একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসের সাপেক্ষে যে টার্নিং এবং টুইস্ট, এটাই হচ্ছে একটা টর্ক। এখন আমি যদি এটার আরেকটা এক্সাম্পল দেই, এই ফোনটার ব্যাক কভার খুলতে যে প্রেশারটা আমার দেওয়া লাগতেছে ইনিশিয়ালি এবং এই টার্নিং এন্ড টুইস্ট, এটাই হচ্ছে টর্ক। সো নাও লেটস টক অ্যাবাউট বিএইচপি। বিএইচপি কে মূলত আমরা সোজা বাংলা ভাষায় হর্স পাওয়ার বলে চিনে থাকি। এখন এই হর্স পাওয়ারটা আসলে কি? সোজা বাংলা ভাষায় আমরা যদি আগের এক্সাম্পলটাই নেই, যে এই ফোনের ব্যাক কভারটা খুলতে আমরা যে এই টার্নিং অ্যান্ড টুইস্ট প্রেশারটা দিচ্ছি, সেটা হচ্ছে টর্ক। এবং এই কাভারটাকে খুলে এই ইনিশিয়াল পজিশন থেকে এই যে ছুটলাম টর্ক, এবং এই যাত্রাটা কাভার করা হচ্ছে আমাদের হর্স পাওয়ার। এই যে পাওয়ারটা, সেটাকে আমরা হর্স পাওয়ার বলতেছি। এবং এই পুরোটুকু মিলে এই টর্ক আর হর্স পাওয়ার বিএইচপি, এই পুরোটুকু মিলে আমরা পাওয়ার জেনারেট করে থাকি। সো নাও আমরা এখন ভিডিওর একদম লাস্টে চলে আসছি, এবং লাস্টের আমাদের টপিক হচ্ছে আরপিএম, যেটাকে আমরা বলে থাকতেছি হচ্ছে রেভলিউশনস পার মিনিট। এই রেভলিউশনস পার মিনিট বা আরপিএমটা সোজা বাংলা ভাষায় আমরা ইঞ্জিনের ক্ষেত্রে যে পিস্টনের এক্সাম্পলটা নিয়েছিলাম, সেই পিস্টন 1 মিনিটে যে চক্রটা সম্পন্ন করতেছে 1 মিনিটের ভিতরে, সেটাকে আমরা বলতেছি আরপিএম বা রেভলিউশনস পার মিনিট। এখন বেসিক্যালি যেহেতু আমরা কার ইঞ্জিনের ব্যাপারে কথা বলতেছি বা অটোমোবাইল ইন্ডাস্ট্রির গাড়ির ব্যাপারে কথা বলতেছি, একটা ইঞ্জিনের সাধারণত আমরা দেখে থাকি 15 কিলোওয়াট এট দ্য রেট 6500 আরপিএম। সো এক্স্যাক্টলি এই 6500 আরপিএম বলতে বোঝাচ্ছে যে এই 1 মিনিটে এই পিস্টনটা 6500 বার ঘুরতেছে। তো আশা করি ভিডিওর এই 4টা টপিক নিয়ে আপনাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই 4টা টপিক ছিল হচ্ছে আপনাদের আরপিএম, টর্ক, ইঞ্জিন সিসি, বিএইচপি বা হর্স পাওয়ার। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো কনফিউশন থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা সেই কমেন্টের উত্তর দিয়ে আপনাদের কনফিউশন দূর করার চেষ্টা করব, এবং চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই, কার ইঞ্জিন অয়েল, কার বেসিক্স, কার ট্রান্সমিশন, এই ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে যে দেখতে পারেন। অবশ্যই এখানে আপনারা আই বাটনে এবং এন্ড স্ক্রিনে, ডেসক্রিপশন লিংকে, সব জায়গায় আপনাদের লিংক দেওয়া থাকবে। আপনার যেখান থেকে সুবিধা সেখান থেকে দেখতে পারবেন।